বাবরি মসজিদ তৈরি হচ্ছে, অযোধ্যায় নয়, তার থেকে অনেক দূরে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙায়। আর ইতিমধ্যেই ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে, প্রচুর মানুষ দেখতে আসছেন এই মসজিদ। এবং পশ্চিমবঙ্গের ভোটে, মুর্শিদাবাদের ভোটে অন্যতম বিষয় হয়েছে এই বাবরি মসজিদ। অযোধ্যার সঙ্গে মুর্শিদাবাদের বেলডাঙার দূরত্ব হল 863 কিলোমিটারের মতো। অযোধ্যার ধন্যীপুরে বাবরি মসজিদের জন্য জমি বরাদ্দ হয়েছে বহুদিন, সেখানে একটা ইঁটও পড়েনি। কিন্তু মুর্শিদাবাদের বেলডাঙায় আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির 32 বিঘা জমির ওপর শুরু করেছেন বাবরি মসজিদ তৈরির কাজ। ভিত হয়েছে। বিধানসভা ভোটের আগে কেন মুর্শিদাবাদে বাবরি মসজিদ বানাচ্ছেন হুমায়ুন? উত্তরপ্রদেশে আপনি এখানে কেন করছেন? বাবরি মসজিদের জন্য যারা দেখে ট্রাস্টের জমি দিয়েছে তারা কেন করছে না, প্রশ্নটা তাদের করে। আমার নিজের ট্রাস্টের জমি কিনে মসজিদ করার অধিকার আমার আছে, এটা সুপ্রিম কোর্ট মানা করেনি, তাই আমি ওখানে যাদের দিয়েছে তাদেরকে প্রশ্ন করুন কেন। দেশের অন্য অনেক রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও এখন রাজনীতির মধ্যে সমানে ঢুকে পড়ছে ধর্ম। ভোটের বাজারে দীঘার জগন্নাথ মন্দির, নিউ টাউনের দুর্গাঙ্গন নিয়ে যেমন আলোচনা হচ্ছে, তেমনই হচ্ছে এই বাবরি মসজিদ নিয়েও। প্রতিদিন এখানে গড়ে 5-6 হাজার মানুষ দেখতে আসছেন বাবরি মসজিদ নির্মাণের কাজ কতটা এগোলো। এখনই এই জায়গাকে ঘিরে গড়ে উঠেছে একের পর এক দোকান। প্রচুর মানুষ আসছেন, তাই খাবারের দোকান তো থাকতেই হবে, ফুচকা সঙ্গে আরও অনেক কিছু। মুর্শিদাবাদ হলো এমন একটা জেলা যেখানে মোট বাসিন্দার 67% মুসলিম। মুর্শিদাবাদে মুসলিমদের কাছে একটা আবেগের বিষয় উপহার দিয়ে হুমায়ুন কি তৃণমূলের মুসলিম ভোটে ভাগ বসাতে পারবেন? 4 মাস আগে তৈরি হওয়া একটা দলের হয়ে 129 জন প্রার্থী পশ্চিমবঙ্গে ভোটের ময়দানে আছে। হুমায়ুন যদি ভোট কাটতে পারেন, কার রাজনৈতিক লাভ হবে? অবশ্যই ভারতীয় জনতা পার্টির লাভ হবে। এটা তো ঘটনা যে রেজাউল করিম তো আর নেই, মৌলভী আব্দুস সামাদ আর নেই, কাজী বা মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট নবাব বাহাদুর, শেষ নবাব বাহাদুর, ওয়াসিফ আলী মির্জা, তার মতো মানুষও তো নেই যিনি 1937 সালে হিন্দু মুসলিম ইউনিটি অ্যাসোসিয়েশন গঠন করেছিলেন এবং হিন্দু মুসলিম ইউনিটি কনফারেন্স করেছিলেন হাজারদুয়ারির সেই প্রশস্ত ময়দানে। সে লোক, সে মানুষ, সেই তেজ, সেই আদর্শগত ভিত্তি আর নেই। হুমায়ুন তো প্রকাশ্যে বলল যে অধীরদার সঙ্গে আমার একটা সুসম্পর্ক আছে, তিনি আমাকে রাজনীতিতে এনেছিলেন এবং আমি অন্য পার্টি করলেও আমি বহরমপুর বিধানসভা কেন্দ্রে অধীরবাবুকে সমর্থন করব আমার সমস্ত শক্তি দিয়ে। এর মানেটা কি? তাহলে একদিকে হিন্দু ভোট কনসলিডেট হচ্ছে, আর একদিকে মুসলিম ভোট যারা কনসলিডেটেড ওয়েতে তারা কংগ্রেসকে দিয়েছেন অথবা বামকে দিয়েছেন, তারা আজকে টুকরো টুকরো হয়ে গেছে। হুমায়ুন কবিরকে একটা মিডিয়াম হিসেবে ব্যবহার করছে কোনো একটা অদৃশ্য শক্তি, যে এই কাজটা করো মুসলমানদের মধ্যে। আমাদের হাত শক্তিশালী করবেন। ভারতে ভোট হলে মেরুকরণ ও বিভাজনের রাজনীতি এখন আর নতুন কথা নয়। বিশেষজ্ঞরা বলেন এই আবেগ উস্কে দিতে পারলে একদিকে যেমন ভোটের পাল্লা ভারী হয়, অন্যদিকে জ্বলন্ত সমস্যার দিক থেকে মানুষের নজর ঘুরে যায়। দিন কয়েক আগে তৃণমূল একটা ভিডিও প্রকাশ করেছে। এই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি DW। ভিডিওতে দেখা যাচ্ছে হুমায়ুন বিজেপি নেতাদের নাম নিচ্ছেন, 1000 কোটি চাইছেন, মুসলিমদের ভোট নিজের দিকে নিয়ে আসার কথা বলছেন। হুমায়ুন বলছেন একটা 51 মিনিটের ভিডিও আছে, তার থেকে 19 মিনিট নিয়ে তৃণমূল AI দিয়ে এটা বানিয়েছে।
19 মিনিটে যেটা করেছে তাদের সঙ্গে এআই করে অনেক বক্তব্য ঢুকিয়েছে। এইসবের জবাব আপনি থামেন না। এআই তো শুধু ওরাই করতে জানে না, ওরা ইসরায়েলের মেশিন দিয়ে এআই করছে। আমি দরকার হলে ডোনাল্ড ট্রাম্পের মেশিন নিয়ে এসে করে দেখাবো। চিন্তা কি, ওয়েট করেন না। 5 বছর আগে মুসলিম ভোট পুরোপুরি ঢলে পড়েছিল তৃণমূলের দিকে। এবার হুমায়ুন বাবরি মসজিদ তৈরির কাজ শুরু করে ভোটের ময়দানে নেমে পড়েছেন। কংগ্রেসও চেষ্টা করছে মুসলিম ভোট ফিরে পাওয়ার জন্য। তৃণমূলও ভোট ব্যাংক ধরে রাখতে মরিয়া। বিজেপির নজর হিন্দু ভোটের দিকে। এই পরিস্থিতিতে নির্মীয়মান বাবরি মসজিদ মুর্শিদাবাদের ভোটে কতটা প্রভাব ফেলতে পারে তার উপরই নির্ভর করবে তৃণমূল তাদের গতবারের ফল ধরে রাখতে পারবে কি না।